হ্যালো বন্ধুরা, আজকের মুভিটি তৈরি হয়েছে তাইওয়ানের এক বাস্তব হন্টেড হাউস নিয়ে। এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পুরো রাত টিকে থাকতে পারেনি। এমনকি বাস্তবেই অনেক মানুষ সেখানে প্রাণ হারিয়েছে। বাড়িটা এতটাই অভিশপ্ত যে সৈন্যরা সেখানে প্রবেশ করেছে তারাও সেই অশরীরী আত্মার শিকার হয়েছে। কিন্তু এই বাস্তব বাড়িটা কিভাবে হন্টেড হয়ে উঠল তার পেছনের গল্পটা ভয়ঙ্কর হলেও একই সঙ্গে ভীষণ বেদনাদায়ক। ভিডিওর একদম শেষে আপনারা দেখবেন এই হন্টেড হাউসের বাস্তব কিছু ছবি, আর সেই কুয়াটাও যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। ওটা দেখলে আপনিও এই জায়গায় পা দেওয়ার আগে শতবার ভাবতে বাধ্য হবেন। তাই গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দিই আজকের রহস্যের আড়ালে। গল্পের শুরুতে দেখা যায় এক মানুষকে ভীষণ ভীত অবস্থায়। দূর থেকে এক মেয়ে তাকে মাস্টার বলে ডাকছে, কিন্তু লোকটা কাউকে দেখতেই পাচ্ছে না। ভয়ে কাঁপতে কাঁপতে সে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু সেই অদৃশ্য কণ্ঠস্বর যেন তার পিছুই ছাড়ে না। যেখানে যায় পিছন থেকে আওয়াজটা তাকে তাড়া করে। শেষে আতঙ্কে সে আকাশের দিকে গুলি চালাতে শুরু করে, আর তখনই কোনো অদৃশ্য শক্তি তার উপর ভর করে তাকে নিজের হাতেই গুলি চালিয়ে আত্মহত্যা করতে বাধ্য করে। এরপর দেখা যায় তার স্ত্রী এক তান্ত্রিকের কাছে এসেছে। তান্ত্রিকটি জানায় তার স্বামীকে এক ডাইনি হত্যা করেছে, আর সেই ডাইনি এখনো ওই নালার পাশে ঘুরে বেড়াচ্ছে। এই কারণেই তাদের ছেলের ভাগ্যে আগামী 14 বছর ধরে পানির সঙ্গে জড়িত এক অভিশাপ লেখা আছে। অর্থাৎ যদি ছেলেটি সামান্য পানির কাছে যায় তবে সে প্রাণ হারাবে। তাই তান্ত্রিক সতর্ক করে বলে, যদি কোনোভাবে এই ছেলে 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তখন তার মা যেন তাকে আবার এখানে নিয়ে আসে। মা কাপা গলায় জিজ্ঞাসা করে, আমার এই নবজাতক ছেলে কেন শুধু 14 বছর পর্যন্তই বাঁচবে? এটা বদলানোর কি কোনো উপায় নেই? তান্ত্রিক বলে, এটাই তার ভাগ্য। এরপর গল্প 30 বছর পর চলে আসে। এখন আমরা দেখি আজি আর শাওচি সুইমিং পুলের পাশে। আজি আসলে শাওচির সিনিয়র। সে মজা করে বলে, তোমার লকেটের দাগটা তোমার গলায় ট্যানের মতো দাগ ফেলেছে। শাওচি বলে তার দিদিমা তাকে এই লকেট কখনো খুলতে বারণ করেছিলেন, কিন্তু সে কথায় কান্না দিয়ে সেটি খুলে পাশে রেখে প্র্যাকটিস শুরু করে। হঠাৎ দেখা যায় কোনো এক অজানা শক্তি লকেটটা পানির নিচে টেনে নিচ্ছে। শাওচি যখন প্র্যাকটিসের জন্য পানিতে নামে হঠাৎই সে ডুবে যেতে শুরু করে। এটা দেখে আজি দৌড়ে ঝাঁপ দেয় তাকে বাঁচাতে, কিন্তু সে স্তম্ভিত হয়ে দেখে এক মাথাবিহীন নারী আত্মা শাওচির পা ধরে টানছে। অন্যরা দ্রুত এসে তাদেরকে তুললেও আজি আবার যখন নিচে তাকায় তখন আর কিছুই দেখতে পায় না। শাওচি বলে, কিছু না, আমার শুধু পায়ে টান ধরেছিল। আজি ভয়ে এই ঘটনা কাউকে বলে না, কারণ সে জানে মানুষ হাসাহাসি করবে। শাওচি বাড়ি ফিরে আসে। দাদি ডিং তাকে জিজ্ঞাসা করে, এত দেরি করলে কেন? আজ তো তোমার দাদার কবর পরিষ্কার করতে যাওয়ার কথা। কিন্তু শাওচি কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে যায়। তার মা লিন এসে বলে, তাড়াতাড়ি রেডি হও, আমরা সবাই তোমার দাদার কবরে যাচ্ছি। কিন্তু শাওচি কিছু না শোনার ভান করে মোবাইলে ব্যস্ত থাকে। অবশেষে তারা পাহাড়ের উপর দাদুর কবর পরিষ্কার করতে যায়। ডিং আর লিন প্রার্থনা করছে, আর ঠিক তখনই শাওচি যেন কোনো মায়ার বশে অবস্থায় পাহাড়ের নিচের দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে আজি তার আঙ্কেলের সঙ্গে এক মৃতদেহের পোস্টমর্টম করছে। আঙ্কেল বলে, যদি কেউ মৃত্যুর সময় অসম্পূর্ণ ইচ্ছা বা অভিযোগ নিয়ে মরে তাহলে সে স্বর্গে যেতে পারে না। তাই কিছু জায়গা ভৌতিক হয়ে যায়, কারণ সেখানে এমন আত্মারা রয়ে যায় যারা এই পৃথিবী ছাড়তে পারে না। আজি বলতে চায় যে সে আজ সকালে একটা ভূত দেখেছিল, কিন্তু তার আগে আঙ্কেল তাকে একটি ব্রেসলেট দেয়। আঙ্কেল বলে, তোমার মা মারা যাওয়ার আগে তোমার যত্ন নেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিল। এই ব্রেসলেট আমি বহু বছর ধরে পরছি, এটা তোমার জন্য রক্ষা কবচ। আসলে আজির মধ্যে তার আঙ্কেলের মতোই এক বিশেষ ক্ষমতা আছে। সে যা দেখতে পারে তা সাধারণ মানুষ দেখতে পায় না। আঙ্কেল তাকে বলে, এই শক্তি যেহেতু তোমার কাছে আছে তাহলে এটা দিয়ে মানুষকে সাহায্য করো, সেটাই তোমার জন্য পূর্ণ হবে আর তোমার নিজের রক্ষাও। এদিকে পাহাড়ের নিচে এসে শাওচি জঙ্গলের মাঝখানে এক রহস্যময় বাড়িতে ঢুকে পড়ে। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক অশরীরী আত্মা তার দেহে ভর করে আর তাকে ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। শাওচি অচেতন হয়ে পড়ে। চারপাশে হঠাৎ অন্ধকার নেমে আসে, আকাশে কালো মেঘ জমে যায়।
তারপর দেখা যায় ডিং আর লিন আতঙ্কিতভাবে শাওচিকে খুঁজতে বেরিয়েছে। তারা এক দোকানে ঢোকে, সেখানে কিছু মহিলারা ডিংয়ের সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু তারা লিনের দিকে তেমন খেয়ালই দেয় না। এতে লিনের মন খারাপ হয়ে যায় আর সে চারপাশে শাওচিকে খুঁজতে বের হয়। এক মহিলা ডিংকে পরামর্শ দেয় যেন সে পুলিশের কাছে সাহায্য চায়। এদিকে সম্পূর্ণ অশরীরী আত্মার কবলে থাকা শাওচি নিজের বাড়িতে ফিরে আসে। রান্নাঘর থেকে সে একটি চপারের মতো ধারালো ছুরি নিয়ে বাড়ির তৃতীয় তলায় যায়, যেখানে একটি লোহার দরজার শিকল ও তালা দিয়ে বন্ধ ছিল। শাওচি সেই শিকলগুলো খুলে ফেলে এবং এরপর সেই সিল করা দরজাটা ভাঙতে শুরু করে, যার উপর কিছু মন্ত্রলেখা কাগজ ঝুলছিল। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছিল এই দরজার ওপারে কিছু এমন ছিল যাকে বাইরে বের হতে দেওয়া হয়নি। দরজা ভেঙে ঘরে ঢুকে শাওচি বিছানার নিচে লুকানো একটি সিল করা কলস খুঁজে পায়। সে সেটিকে বাইরে টেনে আনে এবং মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলে। এই কলসের ভেতরে কি ছিল সেটা গল্পের পরের অংশেই জানা যাবে। অন্যদিকে ডিং ও লিন পুলিশ নিয়ে চারপাশে শাওচিকে খুঁজতে থাকে। এক অফিসার তাদেরকে বলে, আপনারা আগে বাড়িতে একবার খুঁজে দেখুন। তাই পুলিশ তাদের বাড়ি পর্যন্ত নামিয়ে দেয়, কিন্তু তখন দ্বিতীয় অফিসার অবাক হয়ে বলে, এরা যে বাড়িতে থাকে সেটা তো বহু বছর ধরে হন্টেড হাউস হিসেবেই পরিচিত। এই শুনে দুই পুলিশ সদস্যই ভয় পেয়ে ওই জায়গা ছেড়ে পালিয়ে যায়। এদিকে লিন পুরো বাড়ি ঘুরে নিজের মেয়েকে খুঁজছে। এমন সময় ডিং কাঁপতে কাঁপতে আসে আর বিড়বিড় করে বলে, আমি শাওচিকে তৃতীয় তলায় যেতে মানা করেছিলাম, এটা খুবই খারাপ হয়েছে। এরপর সে কিছু না বলে মাস্টার আকাই নামের এক তান্ত্রিকের কাছে সাহায্য চাইতে বেরিয়ে যায়। মায়ের কথা শুনে লিনও তৃতীয় তলায় ওঠে। সেখানে গিয়ে সে দেখতে পায় ভাঙা কলসটি মেঝেতে পড়ে আছে। হঠাৎই একটি কাচের গুলি গড়িয়ে তার পায়ের কাছে এসে থামে আর সে দেখে আয়নায় রক্ত দিয়ে কিছু লেখা আছে। লিন যখন সেটি পড়তে এগোয় তার চুল বাতাসে উড়ে দাঁড়িয়ে যায় আর ভয়ে সে পিছিয়ে পড়ে। হঠাৎই সে দেখে একটি ড্রেস নিজের থেকে নাড়া দিচ্ছে। এই দৃশ্য দেখে লিন আরও ভয়ে কাঁপতে থাকে, কিন্তু রুম থেকে বের হওয়ার আগেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সে চিৎকার করে মা এবং শাওচিকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে তার কপালে কয়েক ফোঁটা রক্ত পড়ে। আতঙ্কে সে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। ঠিক তখনই আলমারির দরজা খুলে যায় আর দেখা যায় ওটা আজি। লিন বাইরে বেরিয়ে আসে আর আজি বলে সে শাওচি সিনিয়র, আর শাওচি তাকে দুপুরে একটি টেক্সট মেসেজ পাঠিয়েছিল যেখানে সে বলেছিল তাকে এসে নিয়ে যেতে, কিন্তু এরপর থেকে শাওচি আর ফোন ধরছিল না। আজি ভাবে শাওচি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ঠিক তখনই আয়নাটা ভেঙে যায়। তারা ভয় পেয়ে সে আয়নার দিকে তাকায়। আয়নার ওপারে ঠিক তাদের বাড়ির মতোই একটি অন্য দুনিয়া দেখা যাচ্ছে। লিন সেখানে কিছু ঝাপসা ছবি দেখতে পায়, যেগুলোর মধ্যে এক মেয়েকে সে দেখে। হঠাৎই তারা শাওচির কান্নার শব্দ শুনে। এরপর তারা দুজন আয়নার ভেতরে সেই অদ্ভুত জগতে প্রবেশ করে। ভেতরে গিয়ে নিচে তারা দেখে শাওচি একটি কুয়ার ধারে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আমায় কেউ বাঁচাতে আসবে না। যদি আমার বলি দেওয়া হয় তাহলে বাকিরা শান্তিতে থাকতে পারবে। তার গায়ে ছিল সেই একই পোশাক যেটি লিন ওই ঘরে রেখেছিল। লিন ছুটে গিয়ে তাকে থামাতে চায়, কিন্তু শাওচি কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। এরপর এক ভয়ঙ্কর আত্মা লিনকে টেনে কুয়ার মধ্যে নামানোর চেষ্টা করে, কিন্তু আজি মন্ত্র পড়তে শুরু করে আর লিনকে সেই আত্মার হাত থেকে রক্ষা করে ফেলে। দুজন দ্রুত পালিয়ে গিয়ে একটি টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে আজি বলে যে মেয়েটা কুয়ায় লাফ দিয়েছিল সে শাওচি নয়, সেটা ছিল একটা আত্মা। সে লিনকে জানাতে চায় যে সে আত্মা দেখতে পায়, কিন্তু ঠিক তখনই কেউ টেবিলটা সরিয়ে দেয়। আজি বলে আমাদের এখান থেকে এখনই ফিরতে হবে, কিন্তু ঠিক তখনই কেউ সাংসিং নামটা ডেকে উঠে আর লিন সেই শব্দের পিছু নিয়ে আবার তৃতীয় তলায় উঠে যায়। সেখানে গিয়ে সে দেখে শাওচি নিজেকে মেরে ফেলার চেষ্টা করছে। লিন তাকে আটকায় আর শাওচি কাঁদতে কাঁদতে বলে সব আমার দোষ। ঠিক তখন আজি আসে আর বলে এটা শাওচি নয়। হঠাৎ লিনের হাতে থাকা একটি পুতুলের মাথা খুলে মাটিতে পড়ে যায়। আজি দেখে আয়নার ভেতরে যাওয়ার পথ, সেই পোর্টালটি এখন বন্ধ হয়ে গেছে। সে আয়নাটা ভাঙার চেষ্টা করে। এদিকে লিন বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়। তারা দুজন বারান্দায় গিয়ে দেখে ডিং ফিরে এসেছে, সঙ্গে মাস্টার আকাইও আছে। ডিং তাদের নিয়ে তৃতীয় তলার সেই ঘরে যায় আর দেখায় ভাঙা কলসটি। মাস্টার আকাই বলে এখানকার নেগেটিভ এনার্জি প্রচণ্ড বেড়ে গেছে, মনে হচ্ছে সে আবার ফিরে এসেছে। সে ডিংকে বলে ওই টেবিলের উপরে ছবিটা আমাকে দাও। মাস্টার আকাই ডিংকে বলে তোমাদের পরিবার এক সময় ছিল এক সমৃদ্ধ প্রভাবশালী বংশ, কিন্তু এখন শুধুমাত্র একটি নাতনিই বেঁচে আছে। তাহলে বলো তোমার পূর্বপুরুষদের আত্মা কিভাবে শান্তি পাবে? সে ডিংকে স্বর্গের দেবতার প্রতীক চিহ্ন দেয় এবং বলে তার নাম জপ করে এই ছবিটায় জোরে জোরে আঘাত করো।
এরপরই আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক। আমরা দেখি 3 ভাই বোন শাংশিন, ইমিং ও হেটশিন। একদিন ইমিং নালায় পড়ে মারা যায়। আসলে সে নিজের বোন শাংশিংয়ের জুতো আনতে গিয়েছিল, কিন্তু শাংশিং ইচ্ছে করে নিজের জুতোটা হেটশিনের সঙ্গে বদলে দেয়, যার কারণে ইমিং ফাঁদে পড়ে ডুবে যায়। তাদের মা ইমিংয়ের মৃত্যুর জন্য হেটশিনকেই দায়ী করে। এই ঘটনার পর হেটশিন প্রচণ্ড মানসিক আঘাত পায় এবং বড় হতে হতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একদিন সে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ তার মুখে একটি কালো দাগ উঠতে দেখে ভয় পেয়ে যায় সে এবং অদ্ভুত আচরণ শুরু করে। তার মা ডিং সঙ্গে সঙ্গে মাস্টার আকাইকে ডেকে আনেন। মাস্টার আকাই তার সহকারীকে নিয়ে ঘরে ঢুকে হেটশিংয়ের হাত বেঁধে তাকে টেনে বাইরে নিয়ে যায়। হেটশিং চিৎকার করে তার বোন শাংশিং অর্থাৎ লিনের সাহায্য চায়, কিন্তু লিন কোনো সাহায্য না করে নিজের ঘরে ফিরে যায়। বর্তমানে ফিরে এসে দেখা যায় ডিং হেটশিংয়ের ছবিতে আঘাত করতে শুরু করে। এর ফলে আয়নার ওপারে সে রহস্যময় বাড়িটা কাঁপতে শুরু করে। মাস্টার আকাই বুঝতে পারে শাওচি এখানেই আছে। ঠিক তখনই ডিং দেখতে পায় শাওচি হামাগুড়ি দিয়ে তার দিকে আসছে। মাস্টার আকাই বলে, ও তোমার শাওচি নয়। সে ডিংকে আরও জোরে ছবি আঘাত করতে বলে। ডিং তাই করে, আর এর ফলে হেটশিনের আত্মা শাওচির শরীর থেকে বেরিয়ে আসে। কিন্তু একই সঙ্গে আয়নায় বড় বড় ফাটল ধরতে থাকে। ঠিক তখন আজি কোনোভাবে নিজের জগতে ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু লিনের বেরিয়ে আসার আগেই পোর্টাল বন্ধ হয়ে যায় আর সে সেখানেই আটকা পড়ে। আজি দ্রুত শাওচিকে জ্ঞান ফেরায় এবং তাকে প্রার্থনার ঘরের নিচে লুকিয়ে রাখে। তারপর তার মা ও দাদিকে বাঁচাতে ছুটে যায়। এই সময় হেটশিনের আত্মা ডিংয়ের উপর আক্রমণ করে এবং তাকে আকাশে তুলে নেয়। মাস্টার আকাই তার শক্তি ব্যবহার করে তাকে বাঁচিয়ে ফেলে। তারপর নিজের তলোয়ার বের করে হেটশিনের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়। সে ডিংকে বলে, তোমার মেয়ে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। কিন্তু ঠিক তখনই মাস্টারের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ডিংয়ের কপাল থেকে রক্তের ফোঁটা ঝরে পড়ে, আর মুহূর্তের মধ্যে হেটশিন উপর থেকে ঝাঁপিয়ে পড়ে ডিংয়ের শরীরে প্রবেশ করে। এখন ডিংয়ের শরীর পুরোপুরি হেটশিনের দখলে। মাস্টার আকাই এই দৃশ্য দেখে ভয়ে পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। তারপর ডিংয়ের শরীরে থাকা হেটশিন তার কাছে আসে এবং চপার দিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলে। আজি এই ভয়ঙ্কর দৃশ্য লুকিয়ে লুকিয়ে দেখে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ ডিং তার সামনে উপস্থিত হয়। সে আজিকে কুয়ার কাছে নিয়ে যায় এবং বলে, এটাকে খোলো, না খুললে আমি মেরে ফেলবো। আজি বাধ্য হয়ে কুয়ার ভেতরে নামে। খুঁড়ে খুঁড়ে সে একটি বস্তা খুঁজে পায়। বাইরে এনে যখন বস্তাটা খুলে সে দেখে ভেতরে একটা মাথার খুলি। সে আতঙ্কে কেঁপে ওঠে। ঠিক তখনই আজি চোখের সামনে ভেসে ওঠে এক ভিশন। সে দেখতে পায় হেটশিনের মৃত্যুর পর মাস্টার আকাই ডিংকে মিথ্যা বলেছিল যে পরিবারের শান্তির জন্য হেটশিনের শরীরের অংশগুলো আলাদা করতে হবে, না হলে তার আত্মা ফিরে এসে এ বাড়ির সবাইকে কষ্ট দেবে। তাই হেটশিনের দেহ পুড়িয়ে বাঁশের জঙ্গলে ফেলা হয়েছিল আর তার মাথা সিল করে রাখা হয়েছিল কুয়ার ভেতরে। তার পোশাকের টুকরো, চুল আর চিরুনি তার বিছানার নিচে রাখা হয়েছিল, অর্থাৎ সেই ঘরে যেখানে শাওচি কলসটি ভেঙেছিল। সব বুঝে আজি হতবাক হয়ে যায়। এদিকে হেটশিন নিজের খুলির সামনে বসে ডিংয়ের মাথা জোরে জোরে পাথরের ঠোকা শুরু করে। শাওচি দৌড়ে এসে তাকে থামাতে চায়, কিন্তু ডিং তাকে পেছনে ঠেলে দেয়। আজি তখন হেটশিনকে বলে, মাস্টার আকাইয়ের কারণে তোমার দেহ মৃত্যুর পরও সম্মান পায়নি, কিন্তু সে তো এখন মৃত, তাই তুমি ডিংকে ছেড়ে দাও। যদি তোমার কোনো অপূর্ণ ইচ্ছা থাকে আমি সাহায্য করব। হেটশিন বলে, আমার আর আমার বোনের একই কবর তৈরি করো। এরপর দেখা যায় লিনের সামনে হেটশিন উপস্থিত হয়। সে বলে, অবশেষে আমাদের দেখা হলো। সে জানায়, আমি এখানেই মরে গিয়েছিলাম, এখানেই বন্দী আছি। তুমি কি কখনো আমার কথা ভেবেছ? লিন বলে, আমি জানতাম না তুমি আত্মহত্যা করেছিলে কেন। হেটশিন বলে, যখন তারা আমাকে নিয়ে যাচ্ছিল তুমি সবকিছু দেখেছিলে, তুমি আমাকে সাহায্য করতে আসোনি। তখন হেটশিন ভয়ঙ্কর একটা সত্য প্রকাশ করে। যখন মাস্টার আকাই ও তার সহকারী তাকে চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে ধরে নিয়ে যেত, তারা আসলে ঘন্টার পর ঘন্টা তার উপর শারীরিক নির্যাতন করত। তারপর হেটশিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসতাম? আমি তো তোমার করা ভুলের দোষও নিজের কাঁধে নিয়েছিলাম। আমি জানতাম ইমিং তোমার কারণেই মারা গেছে, কিন্তু তারপরও আমি কারো কাছে কিছু বলিনি। সব দোষ নিজের ঘাড়ে নিয়েছিলাম। অথচ যখন আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে। সেই কারণে আমি ভেঙে পড়েছিলাম, আর আমার সাথে যে ভয়ানক অত্যাচার হচ্ছিল সেগুলো থেকে বাঁচার একটাই পথ দেখছিলাম, মৃত্যু। এখানেই জানা যায় মাস্টার আকাই ভয় পেতেন যে হেটশিন একদিন তার উপর হওয়া সেই নির্যাতনের প্রতিশোধ নিতে ফিরে আসবে। তাই তিনি তার দেহের টুকরোগুলো আলাদা করে ফেলেছিলেন, কিন্তু শাওচির লকেট খোলার পর সব পরিকল্পনায় ভেস্তে যায়।
এদিকে লিন নিজের ভুল স্বীকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি দুঃখিত, শাওচি নির্দোষ, ওকে ছেড়ে দাও। তখন হেডশিন জানায় সে কেবল নিজের প্রতিশোধের জন্য শাওচিকে ব্যবহার করেছিল, ওকে আঘাত করার কোনো ইচ্ছাই তার ছিল না। এরপর আসে গল্পে সবচেয়ে বড় টুইস্ট। লিন আসলে জীবিত নয়, সে 10 বছর আগেই ওই জায়গায় মারা গিয়েছিল। অর্থাৎ এতদিন ধরে শাওচি ও ডিংয়ের সঙ্গে যে লিনকে আমরা দেখছিলাম সে ছিল এক শান্ত আত্মা। একটি ফ্ল্যাশব্যাক দেখা যায়, কবর পরিষ্কার করতে যাওয়ার সময় লিন তাদের সঙ্গে ছিল না। যখন ডিং ও লিন শাওচিকে খুঁজছিল তখনও আসলে লিন সেখানে ছিল না। এমনকি পুলিশ আসার সময়ও ডিং একাই ছিল। এরপর লিন সব সত্য উন্মোচন করে, তারা দুজন 10 বছর আগেই সেখানে মারা গিয়েছিল। হেডশিনের মৃত্যুর পর মা ও মেয়ের মধ্যে তীব্র তর্ক হয়। ডিং বলেছিল এই হেডশিনই আমাদের পরিবারের সর্বনাশের কারণ, কিন্তু লিন তার বোনের সাইড নিয়ে বলে যে হেডশিন কোনো অভিশপ্ত ছিল না, এর মধ্যেই হঠাৎ সে পা পিছলে কুয়াতে পড়ে মারা যায়। তবুও মেয়ের প্রতি অগাধ ভালোবাসার কারণে লিনের আত্মা শান্ত আত্মা হয়ে শাওচির পাশে থেকে যায়। সে জানতেও পারেনি যে সে মৃত। আজই যেহেতু আত্মা দেখতে পায় তাই কেবল সেই লিনকে দেখতে পেরেছিল। অল্প সময়ের মধ্যে পুলিশ এসে ডিংকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে আমরা দেখি শাওচি ও আজি দুই বোন শাংশিন ও হেডশিনের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছে। কিছুদিন পর তারা ডিংয়ের সাথে দেখা করতে যায়, যে এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ডিং তখন শাওচিকে নিজের মৃত ছেলে ইমিং ভেবে নেয়। সে খুশি হয়ে বলে, বাবু, বাইরে গেলে কারো সঙ্গে এমনি ডেট করো না, না হলে তোমারও তোমার বাবার মতো পরিণতি হবে। এখানেই আসে এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। আজি ও শাওচি জানতে পারে যে তাদের বাড়ির এক কাজের মেয়ের সঙ্গে ডিংয়ের স্বামীর অবৈধ সম্পর্ক ছিল। সেই মেয়েটি তাদের সব সঞ্চয় নিয়ে পালিয়ে গিয়েছিল। একটি ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এক ডাইনি মিস্টার হেকে জড়িয়ে ধরে আছে। উনিই হচ্ছেন সেই লোকটি যাকে সিনেমার শুরুতে দেখা গিয়েছিল। মিস্টার হেকে মারার আগে ডাইনিটি বলে, তুমি আমাকে কেন ছেড়ে গেলে? তারপর প্রতিশোধের তাড়নায় সে মিস্টার হের পুরো পরিবারকে একে একে হত্যা করে। এখানেই প্রকাশ পায় এই বাড়িতে হওয়া প্রতিটি মৃত্যুর পেছনে সেই ডাইনির হাত ছিল। সেই ডিংয়ের ছেলেকে মেরেছিল, সেই হেডশিনের উপর ভর করে শেষে তাকে মেরে ফেলে। এমনকি লিনের মৃত্যুও তারই কারণে হয়েছিল। শেষে আমরা জানতে পারি মিস্টার হের স্ত্রী ডিং আসলে জানত যে তার স্বামীর ওই কাজের মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাই স্বামীর অনুপস্থিতিতে সে কিছু লোকের সাহায্যে ওই কাজের মেয়েকে কুয়াতে ফেলে মেরে ফেলে। তারপর থেকে সে মেয়ের আত্মা প্রতিশোধ নিতে পুরো পরিবারকে ধ্বংস করে ফেলে। শেষ দৃশ্যে দেখা যায় সেই ডাইনিটি আবারও সিটি বাজাতে বাজাতে ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করছে। এরপর আমরা দেখি আজি ও শাওচি সেই তান্ত্রিকের কাছে গেছে যাকে সিনেমার শুরুতে দেখা গিয়েছিল। সে বলে শাওচির ওই বাড়িতে আর থাকা উচিত নয়, সেই জায়গাটা এখন অপবিত্র, তার ভাগ্যে আগুন সংক্রান্ত এক বিপর্যয় লেখা আছে। ভবিষ্যতে যখনই আগুন ব্যবহার করবে খুব সাবধান থাকতে হবে। অর্থাৎ অভিশাপ এখনো শেষ হয়নি এবং এখানেই শেষ হয় এই ভৌতিক সিনেমাটি। এখন বন্ধুরা দেখুন এই হন্টেড হাউসের কিছু রিয়েল লাইফ ছবি, যেগুলো আমি ভিডিওর শুরুতে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। তো এই ছিল মুভির গল্পটি। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।